পাকিস্তানের পাশে সৌদি আরব ও তুরস্ক। অন্যদিকে ভূরাজনৈতিক সমীকরণে ভারত সম্পূর্ণ একা। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে বড় ধরনের রদবদল ঘটিয়ে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব সম্প্রতি এক ঐতিহাসিক যৌথ সামরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আপাত দৃষ্টিতে এটি সাধারণ নিরাপত্তা সমঝোতা মনে হলেও চুক্তিটির গভীরে কৌশলগত বার্তা ও রাজনৈতিক প্রভাব আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ত্রিপক্ষীয় মেরুকরণ হঠাৎ করেই নয়াদিল্লির সামরিক ও কূটনৈতিক নীতি নির্ধারকদের কপালে গভীর ভাবনার ভাঁজ ফেলে দিয়েছে। এই চুক্তির গোড়পত্তন ও প্রেক্ষাপট বুঝতে গেলে কিছুটা পেছনে ফিরে তাকাতে হবে। গত বছরের জুলাই মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘাতের পর ভারতীয় সেনাপ্রধানের এক উপপ্রধান স্পষ্টভাবে জানিয়েছিল যে সীমান্ত সুরক্ষায় ভারতকে কার্যত একসঙ্গে ৩ শত্রুর মোকাবেলা করতে হচ্ছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যেখানে সামনে ছিল পাকিস্তান, পেছনে চীন সরবরাহ করেছিল রিয়েল টাইম স্যাটেলাইট ডেটা এবং তুরস্ক দিয়েছিল অত্যাধুনিক কামিকাজি ড্রোন। তবে সাম্প্রতিক এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও উদ্বেগের দিক হলো এর যৌথ প্রতিরক্ষা অনুচ্ছেদ, মানে মিউচুয়াল ডিফেন্স ক্লজ। চুক্তির স্পষ্ট শর্ত অনুযায়ী এই ৩ দেশের যে কোনো একটির উপর যদি কোনো বাহ্যিক সশস্ত্র আক্রমণ ঘটে তবে তা ৩ দেশের সবার উপরই হামলা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সামরিক সংঘাত হলে বা ভারত সীমান্তে কঠোর পদক্ষেপ নিলে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ছাড়াও সৌদি আরব ও তুরস্ক সরাসরি ভারতের মুখোমুখি হতে পারবে। এই সমঝোতায় পাকিস্তানের পাশে সৌদি আরবের যুক্ত হওয়া ভারতের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে পড়া পাকিস্তানকে তেল ক্রয়ের অর্থ পরিশোধের সময় বাড়ানো বা কেন্দ্রীয় ব্যাংকে অর্থ জমা রেখে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করছে রিয়াদ। শুধু অর্থই নয়, অতীতে সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় পাকিস্তানি সেনা মোতায়েনের দীর্ঘ ইতিহাস রয়েছে। অন্যদিকে ভারতের সাথেও রিয়াদের গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের বড় অংশ সৌদি আরব থেকে আমদানি করে, ফলে সৌদি আরবের এই জোটে যোগদান দিল্লির জন্য বিশাল এক অর্থনৈতিক ও কূটনৈতিক দ্বিধা তৈরি করলো। সামরিক চুক্তির বিচারে পাকিস্তান দীর্ঘদিন ধরেই তুর্কি ড্রোন, বাইরাক্তার এবং করভেট শ্রেণীর যুদ্ধজাহাজের উপর নির্ভরশীল। অতীতে তুর্কি ড্রোন ব্যবহারের জবাবে ভারত কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিল। তুর্কি কোম্পানির নিরাপত্তা ছাড়পত্র বাতিল ও ভ্রমণ বর্জনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু এবার সৌদি অর্থনৈতিক শক্তির উপস্থিতি এই জোটকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দিল। যদিও এই চুক্তিটি ন্যাটোর মতো কোনো সুসংগঠিত যৌথ সামরিক কমান্ড বা নির্দিষ্ট যুদ্ধনীতি দ্বারা পরিচালিত নয়, তবুও দিল্লি একে হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছে না। এতদিন সীমান্ত নিরাপত্তায় ভারতকে চীন ও পাকিস্তানের মুখোমুখি দুমুখ চাপ সামলাতে হতো। এখন মধ্যপ্রাচ্যের পরাশক্তি ও তুর্কি সামরিক প্রযুক্তির এই নতুন অক্ষ যুক্ত হওয়ায় ভারত কার্যত ৩ ফ্রন্টের মনস্তাত্ত্বিক ও কৌশলগত বলয়ে আটকা পড়ল। পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে কোয়াড বা অন্যান্য পশ্চিমা সহযোগীদের সাথে ভারসাম্য বজায় রেখে ভারত কিভাবে এই নতুন ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে সেটাই এখন দেখার বিষয়। সামিউল জয়, ২১ টেলিভিশন।